আপনি কি সবসময় এরকম প্রাণোচ্ছল উজ্জ্বল? যতক্ষণ জেগে থাকি বেঁচে থাকি ততক্ষণ তাই থাকার চেষ্টা করি। আচ্ছা, মানে সবার কাছে তাহলে আপনার রূপটা একই রকম। হ্যাঁ, সেই ভালোবাসা আড্ডাবাজি করে জীবন তার কতদিনের কতদিনের, হ্যাঁ। সেটাই, বুঝছো না? এবং এই যে কাজের গল্পে আসবো তার আগে আসলে আমার একটু বলার আছে যে অনেকটা বছর আপনাকে কোথাও পাইনি। হঠাৎ করে আপনাকে একটা নতুন ওয়েব সিরিজে পেলাম এবং এই ওয়েব সিরিজ দিয়ে আপনার ওটিটি কন্টেন্টের যাত্রা শুরু। একদম। আতকা। হ্যাঁ। আতকাতে আসলে এমন কি পেয়েছেন যে আতকার গল্পটা দিয়ে আপনি বেছে নিলেন যে আমি এই ওয়েব সিরিজে কাজ করতে চাই? আতকা আসছে আমার কাছে অফার। একদমই তাই। হ্যাঁ, তো আমাকে নিধি ফোন করলো, আমাদের ডিরেক্টর। আরাফাত মোহসেন নিধি। তো নিধি ফোন করার পরে বললো যে ভাইয়া এরকম একটা কাজ করতে চাই। আমি দুটা প্রশ্ন করছিলাম, কি প্রশ্ন সেটা বলবো না। ওকে। আমি বললাম যে তোমরা কি এইটা বা এরকম, বলে না ভাইয়া। ওকে বলো। তারপরে ও বললো গল্পটা ছোট্ট করে, বলে ভাইয়া এটা খুব ভালো, মানে গল্পটা শুনে এত ভালো লাগছে। বলে যে আমার অনেক দিনের চিন্তা ভাবনা ছিল, অনেকদিন আমি চিন্তা ভাবনা করছি এই ধরনের কিছু কাজ করব, একটা কাজ করবো। আমি ফাইন, আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা করি না। আমি ওই প্রথম যে দুটো কথা জিজ্ঞেস করছি ওই দুটার বাইরে তো আমার ওইটা বাস, ওইটা আমার জন্য যথেষ্ট। চল আমরা কাজ করবো। তখন আবার বলে যে কে কে আছে, তো সব দেখি যে পুরানা সব আমরা হায়াত ভাই, সবাই মিলে কাজ, তো ওইটাও একটা আলাদা আনন্দের একটা বিষয় ছিল। তারপরে আমরা তোমার শুটে গেলাম মানিকগঞ্জ, ঢাকার বাইরে। সেখানে গিয়ে এই প্রথম আমি হায়াত ভাই একসাথে আউটডোরে থাকলাম। ইউজুয়ালি আমি আউটডোরে থাকি না বলতে গেলে। হ্যাঁ, তো বাট এইবার সবকিছু মিলে ওদের কাজের পরিবেশ, ওদের টিমের অবস্থান, তারপরে আমাদের ওখানে থাকা টাকার সবকিছু ব্যবস্থা মিলে, প্লাস হায়াত ভাই থাকছেন, সবকিছু হচ্ছে আমিও থাকবো। ঠিক আছে, ওকে। বলে যে ভাইয়া থাকবেন না যাবেন? না, থাকবো, ভালো লাগছে। এবং ওই যে থেকে কাজ করা সবকিছু মিলে অনেক ভালো লেগেছে। দর্শক হিসেবে কি আসলে নিজের কাজ কখনো দেখা হয়? আতকা কি পুরো সিরিজটা আপনি দেখেছেন? লজ্জা লাগে না? নিজের কাজ নিজের দেখতে খুব লাগে। কেন এরকম করলাম, মনে হয় যে আরেকটু তো করতে পারতাম। আচ্ছা, এটা কি সবারই হয়? বেশিরভাগ আসলে শিল্পীদের কাছে আমি এই কথাটা শুনি, সবাই বলেন, দেশে বিদেশে বরেণ্য যে শিল্পীরা আছেন বলেন যে আমাদের কাছে আমরা দেখতে পারি না, আমাদের কাছে মনে হয় স্যাটিসফ্যাকশনটা আসে না। হ্যাঁ, যেমন ধরো যে এখন তো ইউটিউবে গেলে তুষার খান দিলে মনে করো যে অনেকগুলো নাটকে ক্লিপ আসছে, চাইলে তো দেখতে পারি। কখনো ঢুকি না, তুষার খান লিখি না, কারণ হচ্ছে বললাম নিজেরটা দেখলে মনে হয় এটা কেন করলাম। এই আজকাতে একটা, আমি দৃশ্যের কথাটা বলবো না, একটা সিনে আমার কাছে পরে মনে হয়েছে, ওইটা অন ইয়ারের পরে না, কাজ করার পরেই মনে হয়েছে আমি এরকম কেন করলাম। আচ্ছা, কাজ করার পরেই ওটা মনে হয়েছে, স্ক্রিনে আমাকে তো আমার নিজের মারার ইচ্ছা হবে তখন, বুঝছেন? এটা তাহলে অনেক বেশি হয় আসলে।